ইয়াল্লা হাবিবি কাম টু বাংলাদেশ, এখানে সব হয়। আরে এরা কারা? কাকু, এরা হচ্ছে যাদের বাপ মায়ের পরিচয় নেই তারা। এটা বাংলাদেশের দোষ না, তোদের মতো কিছু টিকটিক পরিচয়হীন মানুষের দোষ। তোদের মতো কিছু মানুষ যাদের বাপ মায়ের পরিচয় নেই তারা এরকম ভিডিও করে। আমার সন্দেহ হয় এরা কি আসলেই মা ছেলে? বর্তমানে সমাজ করছে উন্নতি, মা ছেলে করছে নষ্টামি। ওরা নিজেরা করছে নিজেদের শেষ, ওদের দেখে আমরাও শেষ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন ভাইরাল হতে ট্যালেন্ট লাগে না, শর্ট জামা কাপড় পরে টিকটকে এসে নাচানাচি করলেই সেই ভাইরাল। সঠিক বলেছেন। আর এদের যারা সাপোর্ট করে তাদের বুদ্ধি মাথায় নয় পাছায় থাকে। খাই কম চিল্লাই বেশি, ভাত খাই কম শুকনা খাই বেশি। এদের আসলে বিন্দু মাত্র লজ্জা নাই, আর লজ্জা থাকবেই বা কি করে? এদের তো জন্মই হয়েছে নিষিদ্ধ পল্লীতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মা হোক কিংবা ছেলে, মজা কিন্তু দুইজনই পাচ্ছে। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা আমাদের বাঙালিদের কথা, অন্তরের কথা। যে বা যারা বিভাজন করতে চায় তারা সত্যিকারের বাঙালি নয়। হ ভাই, তোরাই তো বাঙালি আর আমরা তো রোহিঙ্গা। কিছুদিন পর পর বাংলাদেশে কিছু উদ্ভট ধরনের প্রাণী দেখা যাচ্ছে। এদের ভাষ্যমতে যারা এই অপসংস্কৃতি পালন করবে না তারা বাঙালি না। আসলে এরা কোন লেভেলের শুকনা পাতা খেয়ে এরকম কথা বলে আমার মাথায় আসে না। এদের দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো উচিত, কারণ এরা তো নিজেরা পাগল হয়েছে, যারা ভালো আছে তাদেরকেও পাগল বানানোর চেষ্টা করছে। সঠিক বলেছেন। কারণ ওরা বুঝে না, ওরা শিক্ষিত হয়নি। যদি ওরা শিক্ষিত হতো তাহলে ওরা বুঝতো আমরা বাঙালি সবচেয়ে বড় পরিচয় হলো এটাই। হ্যাঁ, আমরা তো সব অশিক্ষিত মূর্খ, আর তোরা তো সব শিক্ষিত। আর এই শিক্ষিত রাম ছাগলদের যদি প্রশ্ন করা হয় ঠিক কি কারণে এই সংস্কৃতি পালন করা হয়, তারা কিন্তু বলতে পারবে না। তাদের উত্তরটা ঠিক এরকম হবে। এই অন্তরে যার যার আল্লাহ রয়েছে, ভগবান রয়েছে, যিশু খ্রিস্ট রয়েছে, কিন্তু যখন উৎসব, বাঙালির উৎসব পাগল। সব বাঙালি উৎসব পাগল না, তোদের মতো কিছু রাম ছাগল উৎসব পাগল। ঢাকের বাড়ি বাজবে আর আমরা ঘরে দরজা বন্ধ করে বসে থাকবো, এমন জাতি আমরা নই। এর এই কথা শুনে শায়েখ আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটা কথা মনে পড়লো। তিনি বলেছিলেন কিয়ামতের আগে দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী, যারা অশ্লীলতায় লিপ্ত থাকবে, পরিবার তাদের ঘরে রাখতে পারবে না। এখন দেখছি ঠিক সেটাই হচ্ছে। যে বলে যে না, যার ধর্ম তারই উৎসব, এটা ঠিক না। আমরা মানুষ সবাই, আমাদের যদি রক্ত হাত কাটা হয় আমাদের রক্ত সেমই বেরোবে। এদের শুধু এই একটাই যুক্তি আছে যে সবার রক্তই তো লাল। আচ্ছা, ছেলেরাও মানুষ মেয়েরাও মানুষ, তাহলে ছেলেরা আর মেয়েদের মধ্যে পার্থক্য কেন? রোজা রয়েছে বাট এটা তো ট্রেন, দ্যাটস হোয়াই। তোর মুখ আমি মুইতা দিমু।